তো পাট শাক দিয়ে তো ডাল কয়েকবার খেয়েছি, আজকে ভাবছি যে ভেন্ডি দিয়ে ডাল রান্না করব। তো অফ ক্যামেরায় আমি মুগ ডাল একটু হালকা ভেজে নিয়েছি, ভেজে রান্না করলে হয় কি কাঁচা গন্ধটা থাকে না। তো পরিমাণ মতো কিছু পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডালটা যখন বলক চলে আসে তখন লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন ডালগুটি দিয়ে গুঁড়ো দিয়ে এখন ডালটা সাইডে রেখে দিব। কাটার আগে ভেন্ডিগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ আর 1 চামচের মতো আদা রসুন বাটা আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালোভাবে হাতে দিয়ে মেখে নিব। তো মাখা হয়ে গেলে চুলায় আমি তাওয়াটা বসিয়ে চুলাটা ধরিয়ে দিব আর হচ্ছে একটু এপিট উপিট করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তো ভেন্ডিটা আমি সিদ্ধ করে নিব। যখন ভালোভাবে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায় তখন ওই ডালের সাথে আমি ঢেলে দিব। আর এই ভেন্ডির ডালটা খেতে এত মজা হয়েছে, যারা যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই ডালটা খেতে অনেক মজা, ভাত বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আর ডালের সাথে আমি ভালোভাবে ভেন্ডিগুলো মিক্স করে নিব। মিক্স করে 5-7 মিনিটের মতো কিছুক্ষণ আমি আরও ভালো করে সিদ্ধটা করে নিব। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি ফোড়ন দিয়ে দিব। তো অনেকটা চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল, কালো জিরা আর একটা হচ্ছে শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিব। যখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসে তখন ডালের সাথে ঢেলে দিব। এই ফোড়নের জন্যই ডালটা খেতে অনেক মজা হয়। আর এই ডালের আসল স্বাদটাই হচ্ছে ফোড়নে। আর ডালের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতে যে এত মজা হয়েছে কিভাবে যে বোঝাবো আপনাদেরকে, একবার না খেলে বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।